পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ সহ পরিবারকে সাপোর্ট দেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করে আপনার খরচ সহ আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন কিনা চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে। আমি যদি প্রথমেই বলি তাহলে আমি টোটালি প্রথমেই বলবো না। এই শব্দটাই আমি ব্যবহার করব যে না। কারণ এই শব্দটা ব্যবহার করার কারণ এটাই, যখনই আপনি চায়নাতে উচ্চশিক্ষার কথা ভাবতেছেন, নট অনলি চায়না, আমরা যখনই উচ্চশিক্ষার কথা ভাবি দেশের বাইরে, তখন আমাদের মাথায় প্রথমেই আসে যে আমি যাব পার্ট টাইম একটা জব করব, জব করে আমি অনেক বেশি স্ট্রাগল করে আমি আমার পড়াশোনার খরচটা চালাবো, যখন বেশি সমস্যা হবে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেবো, কিছু করে আমি বাড়িতে পাঠাবো। এই বিষয়টা আমাদের মাথায় থাকে এবং আমরা ম্যাক্সিমাম সময় এটাই করে থাকি। বাট চায়নার ক্ষেত্রে যদি আপনি এটা ভেবে থাকেন যে আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং আপনি এই সুযোগটা নেবেন যে আপনি যাওয়ার 1-2 মাস পরেই আপনি একটা পার্ট টাইম জবে ঢুকে যাবেন, প্লাস যে ওখান থেকে আর্নিং করবেন, আপনি নিজে চলবেন, আপনার খাবার খরচ চালাবেন, আপনার হাত খরচ চালাবেন এবং দিন শেষে কিছু আপনি জমিয়ে দেন আপনার ফ্যামিলিকে পাঠিয়ে দেবেন। এটা আসলে বিষয়টা না, এটা সম্পূর্ণই না বলতে হবে বা রং। কারণ আপনি যে কখনোই 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে পাবেন না। বিকজ চায়নাতে আপনাকে অনেক বেশি ভালো স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। চায়নাতে আপনাকে মাথায় রাখতে হবে যে চায়নাতে যদি এই সুযোগটা বেশি থাকতো পার্ট টাইম জবের অন্যান্য দেশের তুলনায়, তাহলে আপনাকে এত স্কলারশিপ দিয়ে এত ভালোবেসে নিয়ে যাইতো না, ঠিক আছে? তাহলে আপনাকে উল্টো ওদেরকে দিয়ে তারপরে পড়তে হইতো। আপনি অন্য দেশের কথা চিন্তা করেন, যেখানে আপনাকে লাখ লাখ টাকা একাডেমিক পড়াশোনার জন্য আপনাকে টিউশন ফি দিতে হচ্ছে, আপনার থাকার জন্য হোস্টেল ফি দিতে হচ্ছে এবং আপনাকে খাবার খরচ অনেক বেশি এক্সপেন্সিভ, ঠিক আছে? এই বিষয়গুলো নিচ্ছে, তারপরেও আপনি ওখানে যাচ্ছেন। কেন যাচ্ছেন? আপনার একটা ওয়ে আছে যে আপনি ওখানে যাবেন পার্ট টাইম জব করে সেগুলো ম্যানেজ করে ফেলবেন। বাট চায়নাতে সেই সুযোগটা নেই। আলটিমেটলি আমি যদি বলি নেই বলেই আপনাকে এত সহজে এত ফ্রিতে আপনাকে পড়াচ্ছে, ঠিক আছে? তবে বিষয়টা যে হ্যাঁ, আপনি করতে পারবেন একটা সার্টেন টাইম পরে, আপনার যখন এলিজিবিলিটি ক্রিয়েট হবে, আপনার যখন দক্ষতা অর্জন হবে, তখন আপনি করতে পারবেন। এখন বলতে পারেন যে আমার এলিজিবিলিটি কি ক্রিয়েট হতে হবে, আমার কি দক্ষতা হইতে হবে? আপনাকে এইটাই দক্ষতা হইতে হবে যে আপনি প্রথম যখন যাবেন একটা সেমিস্টার তো আপনার এদিক ওদিক করেই আপনার চলে যাবে, আশেপাশে চিনতে কোথায় থেকে কি করতে হবে, আপনাকে কোথায় থেকে মার্কেট করতে হবে, আপনার ক্লাসরুম কোথায়, আপনাকে ম্যাক্সিমাম টাইমই ক্লাসে থাকতে হবে। সো এই বিষয়গুলো ম্যানেজ করতে যেয়ে কিন্তু আপনার প্রথম 6 মাস এমনিতে কেটে যাবে এবং ওই সময়টাকে আপনাকে চাইনিজ শিখতে হবে, একাডেমিক পড়াশোনার উপরে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আপনার প্র্যাকটিক্যালগুলোর উপরে গুরুত্ব দিতে হবে এবং চায়নাতে অনেক বেশি ক্লাস হয় এবং লং টাইম ক্লাস হয়, সেই প্রত্যেকটা ক্লাসেই আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে, ঠিক আছে? কারণ আপনার স্কলারশিপ যেটা রয়েছে সেটার একটা কন্ডিশন রয়েছে, সেটা ফুলফিল করার জন্য হলে আপনাকে সেটা সময় দিতে হবে। তো এই বিষয়গুলোর জন্য প্রথম 6 মাস আপনি কোনো কিছুই করতে পারবেন না। সেকেন্ড যে আপনারা অনেকেই জানেন যে চায়নাতে ওরা ইংলিশে একটু দুর্বল, চাইনিজ যেটা আপনারা অনেকেই জানেন যে চায়নাতে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা খুব বেশি চলে। সো আপনি পার্ট টাইম জবেই যান আর যেভাবেই যান, আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি যে বাংলাদেশে একটা পার্ট টাইম জব করতেছেন কোনো একটা সুপার শপে, কোনো একটা রেস্টুরেন্টে, হ্যাঁ, এখন আমি এজ এ বাঙালি হিসেবে ওখানে যাওয়ার পরে আপনার সাথে তো ইংলিশেও কথা বলবো না, চাইনিজেও কথা বলবো না বা অন্য কোনো ভাষাতে কথা বলবো না, যদিও বলি 1-2টা সেন্টেন্স বলবো, এর বেশি না। আমি আপনাকে বাংলাতেই কন্টিনিউ আপনার সাথে কমিউনিকেশন করবো। আপনি বাঙালি হওয়ার কারণে আপনি এটা বুঝতে পারছেন, বাট আপনি যদি ভিন্ন ভাষাভাষী হন তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারতেছেন না। ঠিক একইভাবে আপনি বাঙালি হয়ে আপনি চায়নাতে যাবেন, আপনি চাইনিজটা এখনও শিখেননি, আপনি একটা পার্ট টাইম জব পাইলেন, আপনাকে কেউ একটা পার্ট টাইম জব দিল, এখন একটা কাস্টমার যে আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতেছেন, আপনি কিন্তু সেটা বুঝতেই পারতেছেন না, তাহলে আপনি কীভাবে জবটা করবেন? আলটিমেটলি আপনি তখন নিজে থেকেই সেই জবটা করতে পারতেছেন না। তো এইটা একটা বিষয়। আর সেকেন্ড হ্যাঁ, আপনি একটা নির্দিষ্ট সময় পরে আপনি অবশ্যই করতে পারবেন। অনেকগুলো ক্ষেত্র রয়েছে, আমি এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি যে অন ক্যাম্পাস কিছু জব থাকে, অনলাইনে কিছু জব থাকে, এরপরে আপনার ট্যুরিস্ট গাইড হিসাবে জব থাকে। সো এইটার জন্য আপনার যে এলিজিবিলিটি সেটা ক্রিয়েট করতে হবে। এলিজিবিলিটি কি? সেটা যে আপনাকে ভালো চাইনিজ জানতে হবে, ঠিক আছে? আপনাকে ভালো কমিউনিকেশন থাকতে হবে লোকাল পার্সনদের সাথে, তাহলেই আপনি একটা সুযোগ পাবেন। আপনার যদি ভালো চাইনিজটা জানা থাকে তাহলে যেটা হবে যে যখন ভ্যাকেশন আসতেছে তখন আপনি বিভিন্ন টুরিস্ট স্পটে চলে গেলেন, ওখানে যে আপনি অন্যদেরকে গাইড করতেছেন, হ্যাঁ, তো ওখান থেকে একটা আর্নিং আসতেছে। অন ক্যাম্পাস যদি আপনার একটা লোকাল যেটা বললাম আর কি, যদি টিচারদের সাথে ভালো সম্পর্ক থাকে এবং আপনি ভালো চাইনিজ জানেন বা তাদের সাথে কমিউনিকেশনটা যদি আপনার ভালো থাকে, যখন ভ্যাকেশন টাইমটা হয় তখন কিন্তু ম্যাক্সিমাম সবাই যারা
অফিসিয়াল রয়েছে স্টাফ বা যেটাই বলেন যে ইউনিভার্সিটি যারা রয়েছে তারা কিন্তু ভ্যাকেশনে চলে যায়, তখন ক্যাম্পাসে কিছু না কিছু স্টুডেন্ট অবশ্যই থাকে, তো তাদের মেনটেন করার জন্য কিছু লোক প্রয়োজন পড়ে, আপনি কিন্তু সেটাও ফেসিলিটি দিতে পারতেছেন। ঠিক আছে, তো এইটা একটা কথা। এছাড়া হচ্ছে যে আপনি যখন চাইনিজ কোনো কোম্পানিতে আপনাকে নিজেকে প্রুভ করতে পারবেন, তখন কিন্তু আপনি ঘরে বসে অনলাইনেও আপনি কাজ করতে পারেন তাদের হয়ে। তো এই বিষয়গুলো যখন আপনার মাধ্যমে ক্রিয়েট হবে তখন আপনি হয়তো আর্নিং করতে পারবেন। আর তাছাড়াও হচ্ছে আপনাকে তো মাথায় রাখতে হবে যে আপনি যে এত একটা ভালো স্কলারশিপ নিয়ে যাচ্ছেন সেটা ধরে রাখার জন্য আপনার যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো তো ফিল আপ করতে হবে। সো একই সাথে আপনি উভয় সময়টা দিতে গেলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো আপনি যখন এইগুলো ব্যালেন্স করতে পারবেন, মেনটেন করতে পারবেন, তখনই কিন্তু আপনি পার্ট টাইম জবটা করতে পারতেছেন বা নিজে চলতে পারতেছেন। দেন হচ্ছে যদি আপনি বেশি করতে পারেন, এই আপনাকে নিজেকে প্রুভ করতে পারেন বা হচ্ছে এলিজিবল বা গড়ে তুলতে পারেন নিজেকে, আপনার মধ্যে যদি এলিজিবিলিটি ক্রিয়েট হয় ভালো একটা, দেন আপনি নিজেরটাও চালাতে পারবেন, আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন। এর আগে আপনি পারবেন না। তো এইটা আমাদের মাথায় যখনই আসে যে আমি চায়নাতে যাচ্ছি মানে হচ্ছে ওখানে যেই হচ্ছে আপনি পার্ট টাইম জব করে ফেলবেন, আপনার নিজের পড়াশোনাও চালিয়ে নিতে পারবেন, আপনার নিজের খরচ নিজে করে ফেলবেন এবং ফ্যামিলিকে দিয়ে ফেলতে পারবেন। বিষয়টা একেবারে এরকম না। যদি হইতো তাহলে চায়না আপনাকে এত ভালোবেসে এত কম খরচে এত স্কলারশিপ দিয়ে নিয়ে যেত না। এটা হচ্ছে খুবই সত্য কথা। তো যাই হোক, আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন পেয়েছেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং চায়নাতে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।